দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 46। আজকের এই পর্বটি এই বইটির প্রথম খণ্ডের শেষ পর্ব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আর আমাকে ছলনা করিস নে মা, আমি তো কাম জয় করেছি, কিন্তু ওর মধ্যে কাম ভাব আনিস নে। আকুল হয়ে প্রার্থনা করে রামকৃষ্ণ। ও যদি কামময়ী কামিনী হয়ে ওঠে, তাহলে কে জানে আমার এই তেজ বীর্য ধুয়ে যাবে কিনা, কে জানে সংযমের বাঁধ ভেঙে জাগবে কিনা দেহবুদ্ধি। তাই মা, আমি তোর দুয়ার ধরে পড়ে আছি, আমাকে কৃপা কর। সারদাকে তুই সারভূতা করে দে। আমি যদি মা প্রেম, সারদা পবিত্রতা। সংসার রঙ্গমঞ্চে একে অদ্ভুত প্রার্থনা। নবীন যৌবনা স্ত্রীকে সামনে রেখে একজন সমর্থ সুস্থ বীর্যবান যুবকের অসাধারণ আরাধনা। আমার স্ত্রীকে কামমোহিনী করিস নে, কালমোহিনী করে দে। আমি আর কিছু চিনি না, আমি শুধু তোকে চিনি। আমার মা আছেন আর আমি আছি, আমাকে কে টলায়? ঝড়ে গাছ নড়ে যত, তরুবদ্ধ মূল তত। মা কৃপা করলেন, ধরা দিলেন সে ঘরে এসে, ধরা দিলেন সারদার মধ্যে। লব কুশ হনুমানকে খুব কষে বাঁধলে দড়ি দিয়ে। ছোট্টটি হয়ে হনুমান বাঁধন নিলে সর্বাঙ্গে। দেখে লবকুশের মহা খুশি, মহাবীর ধরা পড়েছে। তখন হনুমান বললে, ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে? কৃপা করে মাই ধরা দিয়েছেন, করালেনও তিনি, পাওয়ালেনও তিনি। তিনি সারদার মধ্যে দেখালেন জগদীশ্বরীকে। 8 মাস এক শয্যায় রাত কাটালো দুজন। সে এক বিচিত্র সাধনা, সব সাধনার চেয়েও ভীষণতর কঠিনতর সাধনা এই সজীব সাধনা। আগুন যত জ্বলে, ঘি তত জমাট হয়। সূর্য যত জ্বলে, তত সংহত হয় তুষার। চন্দ্র যত পূর্ণ হয়, তত শান্ত হয় সমুদ্র। এ এক অভিনব সাধনা। সব সাধনা নয়, নবসাধনা। নবসাধনা। আমার অন্তরে আনন্দময়ী সদা করিতেছেন কেলি। আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। আবার দুয়াখি মুদিলে দেখি, অন্তরেতে মুন্ডমালি। সাধন শেষে রামকৃষ্ণ ঠিক করল সমারোহে একবার কালী পুজো করবে। জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা, 1280 সাল, ফলহারিণী কালী পুজোর দিন। সেই দিনটি প্রশস্ত, কিন্তু কালী পুজো মন্দিরে হবে না। কালীর যে গুপ্তভাবে আপ্ত লীলা, তাই তার পুজো হবে গুপ্তভাবে, রামকৃষ্ণের নিজের ঘরে। পুজো হবে তার স্ত্রীর, ষোড়শী রূপিণী সারদার। মা বিরাজে ঘরে ঘরে, জননী তনয়া জায়া সহোদরা কি অপরে। মন্দিরে জাঁকজমক করে মামলি পুজো হচ্ছে। সে পুজোর পূজারী হৃদয়, তাই নিয়ে সে শশব ব্যস্ত। রামকৃষ্ণ বললে, এদিকে একটু দৃষ্টি রাখিস। ঠিক আছে, সব জোগাড় যন্ত্র করে দিয়েছে হৃদয়। দিনু বলে একটি ছেলে জ্ঞাতি সম্পর্কে ভাইপো হয়, রাধা গোবিন্দের মন্দিরে পুজো করে। ফুল বেলপাতা জোগাড় করে আনলে। জিজ্ঞাসা করলে, এ কেমন তর পুজো? রামকৃষ্ণ বললে, এ রহস্য পুজো। রাত 9টা। কালীবাড়িতে নানা গান বাজনা হচ্ছে, সর্বত্র হই রই। রামকৃষ্ণের ঘর বন্ধ, রামকৃষ্ণ অনুপস্থিত। তার খোঁজ আর কে নেয়? সারদাকে বলা ছিল আগের থেকে, যেমনকে তেমন সাধারণ বেশে মুখে ঘোমটা টেনে রাত 9টার সময় ঠিক এসে ভেজানো দরজায় ঘা দিলে। রামকৃষ্ণ তাকে এনে বসালো পিঁড়ির ওপর। পিঁড়ির উপরে আলপনা আঁকা, সামনে পাশে পূজার সমস্ত উপকরণ সাজানো। রামকৃষ্ণ বললে, বসো, পশ্চিমমুখ হয়ে বসো। বলতে বলতেই বন্ধ করে দিলে দরজা। রামকৃষ্ণের তক্তপোষের উত্তর পাশে গঙ্গা জলের যে জ্বালা ছিল, তার দিকে মুখ করে বসল সারদা।
রামকৃষ্ণ বসল পূবমুখ হয়ে, যেখানে পশ্চিম দিকের দরজা তার কাছে। প্রথমে সারদার পায়ে আলতা পরিয়ে দিল রামকৃষ্ণ, কপালে মাথায় সিঁদুর মাখিয়ে দিল। স্পর্শ নেই সারদার অর্ধবাহ্য দশা হয়ে গেল। তারপর পরনের শাড়ি ছাড়িয়ে নিয়ে পরিয়ে দিল নববস্ত্র, থালায় করে মিষ্টি দিল খেতে, বললে খাও। খাবার পরে পান দিল মুখে। ষোড়শোপচারে পুজো হচ্ছে ষোড়শীর। পূজার উপকরণগুলো সংশোধিত হলো। মন্ত্রপুত জল ছিল সামনের কলসে। যথাবিধানে অভিষিক্ত করল সারদাকে। ইহাগচ্ছ ইহ তিষ্ঠ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করতে লাগলো রামকৃষ্ণ। হে কালিকা, হে সর্বশক্তি অধীশ্বরী জননী, হে ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদার উন্মুক্ত করো। এর দেহমন পবিত্র করে এতে আবির্ভূত হও, এতে বিরাজিত থাকো। জগৎ সংসারের সর্বকল্যাণকরণ সম্পূর্ণ করো। হে কপালিনী, আমাকে ভার্যা দাও মনোরমা, শুধু মনোরমা নয়, মনোবৃত্তি অনুসারিণী। আমি যদি ভাবাতীত হই, ও হোক তদ্ভাবিত। আমাদের দৈহিক বিবাহ নয়, আত্মিক বিবাহ, আমাদের আত্মানন্দ। পূজার চরম উপচার প্রণাম। জপ, ধ্যান, প্রার্থনা, উপাসনা সমস্ত কিছুই এই শেষ প্রণামটির জন্যে। এই প্রণিপাতটি শেষ অর্ঘ্য। রামকৃষ্ণ বিল্বপত্রে নাম লিখল। আগে আগে যত সাধন ভজন করেছে তার সব বেশবাস তোলা ছিল সযত্নে, তাই নামিয়ে একসঙ্গে করলে। রুদ্রাক্ষের মালা, কবচ, যা কিছু সাজ সরঞ্জাম ছিল তাও বাদ দিলে না। সকল আভরণ, সকল সাধন সিদ্ধির ধন একত্র করে সারদার পায়ে অঞ্জলি দিলে। বললে, যত জপ তপ সাধন ভজন, যত আচার বিচার, যত কর্মকাণ্ডের মালা, সব তোমার দুটি পায়ে অর্পণ করলাম। এই পূজাতেই আমার সমস্ত পূজার ইতি হলো, বলে সারদাকে প্রণাম করল রামকৃষ্ণ। সারদা দেখছে সব চোখ মেলে, কিন্তু সার নেই, মুখে কথা ফুটছে না। মৃন্ময়ীকে চিন্ময় করেছিল একদিন, আজ আবার অপ্রেমমায়াকে প্রতিমায় নিয়ে এলো। সারদা শঙ্খ কঙ্কণধারিণী লোকমাতা। হে সর্বমঙ্গল স্বরূপা, সর্বার্থ সাধিকা, হে শরণদায়িনী ত্রিনয়নী সনাতনী নারায়ণী, তোমাকে প্রণাম। আত্মনিবেদন করে রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেল। রাত্রি প্রায় 3 প্রহর। ধ্যান ভাঙল রামকৃষ্ণের। সারদা তখনও নিশ্চল হয়ে বসে আছে পিঁড়িতে, তদ্গত তন্ময় হয়ে। রামকৃষ্ণ বললে, পূজা শেষ হয়েছে, এবার যেতে পারো নবতে। সারদা তাড়াতাড়ি উঠে পড়ল পিঁড়ি ছেড়ে। উঠেই নবতের দিকে ছুট দিল। একটা প্রণাম করে আসা ঠিক হবে কি না বুঝতে পারল না। ছি, নিশ্চয়ই ঠিক ছিল। মনে মনে তাই এখন প্রণাম করল রামকৃষ্ণকে। পূজকে ভেদ নেই সেই ভাবাতীতের রাজ্যে। লক্ষ্মী বললে, তোমার এত লজ্জা, তুমি কাপড় পরাতে দিলে কি গো? কি জানি, আমি তখন যেন কীরকম হয়ে গিয়েছিলাম। তারপর উনি তোমাকে মিষ্টি খাওয়ালেন, পায়ে ফুল দিলেন, হাত দিলেন, তুমি ঠায় বসে রইলে। কি জানি বাপু, বসে রইল, সব দেখছি বটে, কিন্তু কথা বলতে পারছি না, নড়তে চড়তে পারছি না। আর কেউ টের পেল না? কি করে পাবে, দরজা বন্ধ যে। তুমি মহাশক্তি, মহাশক্তি না হলে এ পূজা গ্রহণ করে এমন শক্তি কার? সেই থেকেই ভাব হয় সারদার। নবতের ঘরটিতে শুয়ে আছে সারদা। তারই বিছানার একপাশে যোগেনমা ঘুমোচ্ছে। রাত্রে কোথাও হঠাৎ বাঁশি বেজে উঠল। বাঁশির স্বরে ভাব হলো সারদার, যেন সে বেনু বিনোদিনী রাধিকা হয়ে গেছে। থেকে থেকে হাসতে লাগলো আপন মনে। দেখতে লাগলো বুঝি বা সেই বংশী বটবিহারীকে। বিছানার এক কোণে তাড়াতাড়ি সরে বসল যোগেনমা। বসেই রইল যতক্ষণ না ভাব ভাঙে। ভক্তিমতী হলে কি হয়, সংসারের মধ্যে তো আছে। যোগেনমা ভাবল যদি তার ছোঁয়া লেগে সারদার ভাব কেটে যায়। সেই ভাবের চরম হলো নীলাম্বর বাবুর বাড়িতে।
ছাদে বসে ধ্যান করছিলেন শ্রীমা, পাশে গোলাপ মা, যোগেন মা বসে। ধ্যানের পর আর সমাধি ভাঙে না শ্রীমার। অনেক নাম শোনাবার পর হুঁশ যদিও বা হলো, শ্রীমা উদ্ভ্রান্তের মতো বলতে লাগলেন, ও যোগেন, আমার হাত কই, আমার পা কই, আমি কি করে ঢুকবো এই শরীরের মধ্যে? স্ত্রী ভক্তেরা শ্রীমার হাত পা টিপে দিতে লাগলো। এই যে পা, এই যে হাত, তবু দেহটা যে কোথায় পড়ে রয়েছে চট করে খুঁজে পাচ্ছেন না। সারদা চলে গেল নবতে। রামকৃষ্ণ বললে, এবার শান্তিতে ঘুমোও গা মেলে। আমার কাছে থাকতে আর সারা রাত বসে থাকতে জেগে কখন কি ভাব হয় আমার, আর কখন কি নাম মন্ত্র বলে আমাকে সচেতন করো। এতে কি কারো সুখ থাকে না শরীর থাকে? তুমি মার কাছে নবতে গিয়ে ঘুমাও। তাই যাব, তুমি যেমন নাচাও তেমনই নাচি। যাব বিরহের মন্দিরে, সেখানেই বিশ্বনাথের আরতি করব। আমার বসন নিয়েছ, তুমি নাও আমার সমস্ত বাসনা। বিদুরের স্ত্রী স্নান করছে। ঘরের বাইরে কৃষ্ণের ডাক শোনা গেল, বিদুর, বিদুর। কণ্ঠস্বরের স্বর শুনে বিহল ব্যাকুল হয়ে বিদুর পত্নী ছুটে এলো গৃহদ্বারে। কিন্তু কি লজ্জা! ব্যাকুলতায় বসনখানি ফেলে এসেছে ভুল করে। তখন আর পিছু সরবার পথ নেই। কৃষ্ণের কাছে সে সম্পূর্ণ উন্মোচিত। কৃষ্ণ তখনই তার নিজের উত্তরীয় বিদুর পত্নীর গায়ে ছুড়ে দিল। ত্রস্ত হাতে তাই দিয়ে কোনো রকমে গা ঢাকবার চেষ্টা করলে, কিন্তু কৃষ্ণের চেয়ে লজ্জা তার বেশি নয়। কৃষ্ণকে ঘরে নিয়ে এলো, কিন্তু কি যে খেতে দেবে ভেবে পেল না। দেখলো বাড়িতে শুধু পাকা কলা ছাড়া কিছু নেই, তাই একটা চিড়ে দিয়ে খেতে দিল কৃষ্ণকে। কিন্তু ভাবে ভক্তিতে এমনই বিবশ হয়ে গিয়েছে যে কলা না দিয়ে খোসা দিয়ে ফেলেছে, আর তাই খাচ্ছে কৃষ্ণ তৃপ্তি করে। ভক্তের কলা আর খোসা দুই সমান ভগবানের কাছে। আমারও তেমনি ভক্তি, তেমনি প্রীতি, তেমনি ব্যাকুলতা। হয়তো তোমাকে খোসা দিয়ে ফেলেছি, কিন্তু তুমি সর্বস্বাদগ্রাহী। তুমি দেখো তা ভাবের রসের স্বাদু কিনা। প্রভু, তুমি যদি নাও তবেই আমি পূর্ণ হব, তুমি যদি খাও তবেই আমার খিদে মিটবে। গোলাপ মার ভালো নাম অন্নপূর্ণা। মাঝবয়সী বিধবা, একটি মাত্র মেয়ে। মারা যাবার পর দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের পায়ের কাছে কেঁদে পড়লে। ঠাকুরের ভাব হলো, বললেন, তুমি তো মহাভাগ্যবতী। গোলাপ মা থমকে রইল। সংসারে যাদের কেউ নেই, কিছু নেই, ঈশ্বর তো তাদেরই সহায়। অশরণের আশ্রয়স্থল তুমি। গোলাপ মা বসে পড়ল পদচ্ছায়ে। ঠাকুরের তখন অসুখ। গোলাপ মা বললে, কলকাতায় তার এক জানাশোনা ডাক্তার আছে, সে নির্ঘাত সারিয়ে দিতে পারবে। ছোট ছেলের মতো লাফিয়ে উঠলেন ঠাকুর, বললেন, কালই চলো। পরদিন ভোরে রওনা হলেন নৌকা করে। সেখানে সঙ্গে গোলাপ মা, লাটু আর কালী। সারা দুপুর কেটে গেল এই ডাক্তারির ধান্দায়। ফেরবার পথে বেজায় খিদে পেল সবাইকার। সেই কোন সকালে বেরিয়েছে সকলে, এখন দুপুর প্রায় গড়িয়ে গেছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কারু কাছে পয়সা আছে কিনা? কেবল গোলাপ মার কাছে আছে, তাও 4টে মোটে পয়সা। তাই সই। ঠাকুর কালীকে বললেন, বরানগরের বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আয়। ঠোঙায় করে তাই নিয়ে এলো কালী। কিন্তু কি আশ্চর্য, কাউকে কিছু না দিয়ে সমস্ত মিষ্টিটা ঠাকুর একাই খেয়ে ফেললেন। তারপরে গঙ্গার জল খেলেন অঞ্জলি ভরে। বললেন, আহ, খিদে মিটল। অবাক কাণ্ড। আর 3 জনেরও খিদে মেটে গেল সেই সঙ্গে। কিছু নিল না, খেলো না, অথচ কারো খিদে নেই এক ফোঁটা। সেই বন্য ক্ষুধা মুহূর্তে তৃপ্ত হলো কি করে? তুমি কি সেই মহাভারতের কৃষ্ণ? তুমি ত্রিশোহর, তুমি তৃপ্তকর। নবতের সরু বারান্দায় চিকের আড়ালে দাঁড়িয়ে থাকে সারদা। অতৃপ্ত চোখে চেয়ে থাকে যদি কখনো কোনো ফাঁকে দেখা যায় সেই তৃপ্তিকরকে। রামকৃষ্ণের প্রতি ভক্তি দেখে সারদাকে ঠাট্টা করে হৃদয়। বলে, সবাই তো মামাকে বাবা বলছে, তুমিও তবে বাবা বলে ডাকো না। এতটুকু রুষ্ট বা
অপ্রতিভ হলো না সারদা। নিবিড় ভক্তির সঙ্গে গভীর প্রীতি মিশিয়ে বললে, উনি বাবা কি বলছো? উনি বাবা, মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সমস্ত। যেখানে যে সম্পর্কে যতটুকু আনন্দ আছে সমস্তই উনি। উনি আনন্দময়। সেই গান্ধারীর কথা মনে করো। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছ, কিন্তু জানো আমি তোমার দুয়ারেই পড়ে আছি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। প্রথম খণ্ডের সমাপ্তি হলো আজ। দ্বিতীয় খণ্ড শুরু হবে আগামীকাল থেকে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় ঠাকুর।